26 তারিখ সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের প্রেক্ষিতে আজ 27 তারিখ দুপুর 12টায় 7 কলেজ শিক্ষার্থী আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে দেওয়া 4 ঘন্টার আলটিমেটাম পরবর্তী সংবাদ সম্মেলন। এই মুহূর্তে উপস্থিত সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, 7 কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে গতকালকে 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা মামুন আহমেদ এর অসৎ আচরণের জন্য 7 কলেজের শিক্ষার্থীরা ন্যায্য দাবি নিয়ে রাজপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতেছিল। কিন্তু আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের অসহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালায়। এই হামলায় আহত হয় ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব ও আরজু সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। এরূপ পরিস্থিতিতে 4 ঘন্টা আলটিমেটাম দিয়ে ঢাবি প্রভিসির পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসি এবং এসি প্রত্যাহার সহ 6 দফা দাবি উত্থাপন করে আজ দুপুর 12টায় একটি সংবাদ সম্মেলন করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকে বিকেল 4টার দিকে একটি সংবাদ সম্মেলন করে আমাদের 6 দফার এক দফা আংশিক মেনে নেয়, অন্য গুরুত্বপূর্ণ দাবিসমূহের দিকে আলোকপাত করেননি। আমরা এর তীব্র নিন্দা জানাই। নতুন করে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় তাই 6 দফা দাবি মেনে নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে পুনরায় 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো। যদি আমাদের দাবিসমূহ মেনে না নেওয়া হয় তাহলে আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাবে, আর এর জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবেন। এবং আমাদের প্রভিসির আমাদের যে বিশ্ববিদ্যালয়ে যে কমিটি গঠন হয়েছে সেখানে তিনি একজন সদস্য। তার পদত্যাগের সাথে সাথে আমরা এটাও চাই 24 ঘন্টার মধ্যে সে যাতে কমিটি থেকেও বিতাড়িত হয়। অসৎ আচরণ এবং ছাত্রছাত্রী শিক্ষার্থী সুলভ আচরণ না করা শিক্ষকদের এবং এই সমস্ত প্রশাসনকে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়